এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে জাপানে যাওয়ার সুযোগ হয়েছে আমার কয়েকটা ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য। তো সেখানে এর আগে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি। এক বাংলাদেশি আমাকে বলছেন যে ভাই, আমাদের কোম্পানিতে যখন এমপ্লয়ীদের জন্য কোনো ওয়ার্কশপের আয়োজন করা হয়, কোনো ট্রেনিংয়ের আয়োজন করা হয়, সেখানে একটা জিনিস প্রায় বলা হয়, সেটা হলো যে তোমরা এই কোম্পানির এমপ্লয়ি, এখান থেকে তোমাদের রুটি রুজির ব্যবস্থা হয়। তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যদি কেউ আত্মহত্যা করতে চাও তাহলে জার্মানি আত্মহত্যার জন্য লাইফ ব্যাগ আবিষ্কার করেছে, খুব সহজে আত্মহত্যা করা যায়, তোমরা সেটা চুজ করতে পারো। অমুক মেডিসিনটা তুলনামূলকভাবে বেশ সহজে আত্মহত্যা করা যায়, সেটা দিয়ে তোমরা এইগুলো প্রসেসগুলো নিতে পারো, এমপ্লয়ীদেরকে বলা হয়। তবে তোমরা কেউ প্লিজ অনুগ্রহ করে রেল লাইনে ঝাঁপ দিতে যাবে না, কারণ রেল লাইনে তোমরা যদি ঝাঁপ দিয়ে মারা যাও, তোমরা সুসাইড নোটে তুমি কোম্পানিরকে কোনোভাবে ব্লেম করো, তাহলে সেক্ষেত্রে কোম্পানির উপরে হিউজ জরিমানা আসবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে বা এরা সবাই না খেয়ে থাকবে। অর্থাৎ আত্মহত্যা করো, কিন্তু তার পদ্ধতিগুলো এই আছে, এ হলো ট্রেনিং। এবং কি পরিমাণ আত্মহত্যা হয় জাপানে এবং উন্নত অনেক দেশে, সেগুলো আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন চিত্র কতটা ভয়াবহ। অথচ সুখের উপকরণগুলো আমাদের চেয়ে কম আছে না বেশি আছে? শুধু বেশি, অনেক বেশি। আপনি কল্পনাই করতে পারবেন না যে তারা কি লাইফ লিড করে, এবং তাদের গড় আয়ু আমাদের চাইতে অনেক বেশি। বৃদ্ধরা তো মরেই না। বাজার রাস্তায় গেলে আপনি টোকিওতে দেখবেন যে বৃদ্ধ সকালবেলা বের হয়েছে একটা কুকুর নিয়ে, কারণ আর কেউ সাথে নাই। ছেলে ছেলের হালে চলে গেছে, মেয়ে মেয়ের হালে চলে গেছে, বুড়া একা আছে, কুকুরটাই তার সঙ্গী। 80, 90, 95 পর্যন্ত টিকছে, মৃত্যু হচ্ছে না, সুখে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার সুখে বলতে তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছে, অন্য অনেক দিক থেকে ভালো আছে, কিন্তু প্রকৃত অর্থে সুখের সন্ধান না পাওয়ার কারণে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আজ আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে ডিপ্রেশনের ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, শুধু তরুণদের কথা বলবো না, মধ্যবয়সী আমরা অনেকে আছি যারা ডিপ্রেশনের ভয়াবহ একটা জায়গায় চলে গেছে। এই জায়গায় যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। অ্যাজ এ মুসলিম আমি আমার ঈমানের খোঁজ খবর নেই, আমার ঈমানটাকে আমি শানিত করি নাই, আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো করতে পারি নাই, যার কারণে আমার ঈমান দুর্বল হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দুর্বল হবে, ডিপ্রেশন তার উপরে তত বেশি ঝেঁকে বসবে। আর যে আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং করতে পারবে, ডিপ্রেশন তার ধারে কাছেও ততটা আসতে পারবে না। কারণ সে জানে, সে যে আল্লাহ বিশ্বাস করে, সে আল্লাহ হলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তা করতে পারেন, তার কোনো সীমাবদ্ধতা নেই, তিনি কাদির, তিনি সবকিছু করতে পারেন, এই বিশ্বাস তার আছে। যার কারণে সেই মহাশক্তির কাছে তার আশ্রয় নেওয়ার সুযোগটা আছে, এজন্য সে ডিপ্রেসড হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে নানা বাধা, নানা বিপত্তি, নানা সমস্যা আসবে। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের উপরে অটল অবিচল থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক কমে গেছে, এবং আমরা যে অবস্থা আছি সেই অবস্থা আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ। আপনি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে যদি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে একটু কম্পেয়ার করেন এই একটি বিষয়ে, যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বা আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা, তারা যতটা ডিপ্রেশনে ভোগে, তারা যতটা আপনার টেনশনে ভোগে, যতটা হতাশাগ্রস্ত হয়, মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি কম্পেয়ার করেন এই জায়গায়, তো মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন তাদের মধ্যে এত হতাশা কিন্তু নাই। এত হতাশা আছে? আপনি আত্মহত্যা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার রেশিও কত পাবেন? 1% কি পাবেন স্কুল কলেজে যদি কম্পেয়ার করেন? অন্য অনেক দিক থেকে হয়তো তাদের চাইতে আপনারা এগিয়ে আছেন, কিন্তু এই একটা জায়গায়, অর্থাৎ মানসিক প্রশান্তিটা তাদের মধ্যে আপনার চাইতে একটু বেশি আছে, আপনাকে স্বীকার করতে হবে। বিকজ তারা ওই যে আত্মহত্যার দিকে যাচ্ছে না, তারা অনেক খুশি কি, অথচ তাদেরকে তো অনেক বেশি আরো ডিপ্রেসড হওয়ার কথা ছিল, কারণ তাদের সামনে উন্নত ক্যারিয়ারের হাতছানি নাই, সামাজিক স্বীকৃতি নাই। আপনি একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, এইটাই তো আপনার সামাজিক ভাবসাব আসার জন্য যথেষ্ট। কিন্তু ওই বেচারা পড়ে কোথায়? মাদ্রাসা। কি করো বাবা? কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ি। বস, এই এক কথাই তো তার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, সব জায়গায় তার অবস্থান অনেক তলানিতে। এরপরও খুব ভালো, আপনার মতো ভালো পরিবেশ সে পাচ্ছে না, তারপরও সে অনেক সুখে আছে। আর এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যবসায়ী হন, আপনি পেশাজীবী হন, আপনি কৃষক হন, আপনি যেই হন না কেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে আর আল্লাহর স্মরণটা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনার অন্তরটা প্রশান্ত থাকবে। আপনি যত কষ্টে থাকেন না কেন, আপনার মুখ থেকে হাসি বের হবে এবং আলহামদুলিল্লাহ বের হবে, যদি আপনার মধ্যে ঈমান এবং আমালে সালেহ থাকে। ভাইরা আমার, আমরা অনেক যুবকরা আছি, আপনারা বেশিরভাগ এখানে স্টুডেন্ট, অনেক ভাই আপনাদের মধ্যে হয়তো আছেন যে আল্লাহর সঙ্গে একান্তে নিজের মনের কথাগুলোকে বলা, চোখের পানি ফেলা, দোয়া নিবেদন করা, ইবাদত করা, নিঃসঙ্গে নির্জনে একাকী আল্লাহর সাথে কথা বলা, এই সুযোগটা আমাদের অনেকের জীবনে হয় নাই। আমরা অনেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টাটুকুও করি নাই কখন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি একজন মুসলমান হিসাবে আপনি কিছুদিনের জন্য হলেও
আল্লাহর ইবাদত এবং দাসত্ব করে দেখুন। দেখুন পৃথিবীর অন্য সবার দাসত্ব মানুষের মাথাকে নত করে, মানুষকে ডিপ্রেসড করে। মানুষের দাস হবে, কেউ কারোর অধীনে থাকলেই তো তার কাছে বন্দি বন্দি মনে হয়। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যে এক অবর্ণনীয় তৃপ্তি আছে। আল্লাহকে যখন কেউ সিজদা নিবেদন করে মন খুলে তার সাথে একটু কথা বলতে পারে, সে একটু হালকা বোধ করে, মনের দুঃখটা দূর করার সুযোগ লাভ করে। আমি আপনাদেরকে আহ্বান করব সেই পথে অগ্রসর হওয়ার জন্য। আপনি যখন আল্লাহর সাথে পরিচিত হবেন এবং সেই সাথে জাগতিক জ্ঞান অর্জন করবেন, তখন আপনি হবেন এই সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সমাজ আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, লাভবানই হতে থাকবে। বিশেষ করে আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ডক্টর হবেন, একজন চিকিৎসক, একজন ডাক্তার, তিনি সমাজকে যতটা দেওয়ার সুযোগ আছে। আমি আরও যদি পরিষ্কার করে বলতে চাই যে আমার মতো অনেক হুজুরের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, একজন ডাক্তার যদি চান যে আমি আমার বেসিক ইসলামটা ঠিক রেখে আমার এই পেশা দিয়ে আমি জান্নাতে যাওয়াবো, তো অনেক হুজুরের চাইতে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা অনেক শর্ট। কারণ আপনার কাছে সব দুর্দশাগ্রস্ত মানুষগুলো যাবে, সব দুঃখ কষ্টে থাকা মানুষগুলো আসবে। আমাদের কাছে সব দুঃখে কষ্টে থাকা মানুষগুলো যায় না। হুজুরদের কাছে সবসময় দুঃখ কষ্টে যায় মানুষ, অনেক সময় ভালো সময় যায়। হুজুর নতুন বিল্ডিং করবো, আসেন দোয়া করে দিয়ে যান, ভালো সময় না খারাপ সময়। ছেলে হয়েছে, আকিকা খাওয়াবো, হুজুর আসেন খেয়ে যান, দোয়া করে যান, ভালো সময় না খারাপ সময়। এরপরে বিয়ে করব, নতুন বিয়ে হয়েছে, বিয়ে হবে, হুজুর আসেন বিয়ে পড়ায় দিয়ে যান, ভালো সময় না খারাপ সময়। তাহলে হুজুরদেরকেও মানুষ সব কষ্টের সময় ডাকে না, কষ্টের সময়ও ডাকে, ভালো সময়ও ডাকে। আর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলেন, তো ইঞ্জিনিয়ার সাহেবদেরকে তো সবাই ভালো সময়ই ডাকে। টাকা পয়সা হাতে আসে, ঘরবাড়ি বানাবে, কলকারখানা করবে, তখন ইঞ্জিনিয়ার সাহেবদের ডাকে। আর ডাক্তার হলেন একমাত্র পেশার অধিকারী, যে পেশার মানুষদের কাছে মানুষ কখনো সুখে যায় না। মানুষ যায় কিসে? দুঃখে। শতভাগ মানুষ দুঃখে যায়, দুর্দশায় যায়। মানুষের সেবা করার জন্য এই পেশার মানুষদের জন্য আল্লাহর দুয়ার যতটা উন্মুক্ত, অন্য কোনো পেশার মানুষদের জন্য এতটা উন্মুক্ত না, বা অন্য অনেক পেশার মানুষের জন্য এতটা উন্মুক্ত না। আপনারা চাইলে সে কাজটা করতে পারেন। এর জন্য কি করতে হবে? অ্যাজ এ মুসলিম আপনার ইমানটা আগে মজবুত করতে হবে, এবং একজন মুসলিম হিসাবে আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদায় করবেন। এটা আপনার জীবনের ডিউটি হবে। এটা আপনার রবের সাথে একটা কানেকশনের জায়গা। ওই যে বললাম, আপনি যেই হন না কেন, আপনার পাওয়ার হাউসের সাথে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কানেকশনের একটা রুট থাকতে হবে, একটা ওয়ে থাকতে হবে। তাহলে হবে কি, আপনি যত বড় ডাক্তারই হন, আপনারও কিছু বিষয় বলার থাকবে, অন্যদের কাছে বলতে পারবেন না, বলার একটা জায়গা দরকার। আর সেটাই আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানদারদের অ্যাডভান্টেজের জায়গাটাই হলো এই যে তাদের একজন অভিভাবক আছেন, আল্লাহ তিনি। তো আপনি তার কাছে 5 বার হাজিরা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম হালাল মেনটেন করবেন। অনেক চিকিৎসক আছেন, আপনারা রাগ করবেন না, যারা রক্তচোষক, যারা টেস্ট বাণিজ্য করেন, যারা এই অসহায় মানুষগুলোর সাথে তাদের অর্থ উপার্জনের জন্য প্রতারণা করেন, ভুলভাল এবং মিছামিছি টেস্ট দেন, কমিশন খান, হারাম উপায়ে অর্থ উপার্জন করেন। সব যেরকম অনেক বেশি কামাই করার সুযোগ আছে, এই পেশার মানুষদের জাহান্নামে যাওয়ার রাস্তাটাও এরকম সহজ।